মেসিয়ারের কাম করি। একবার জানতে চাইছেন কেন করি? কেন করো? কেন করি? ফকিন্নি ছোট লোক। হ্যাঁ আমি ছোট লোক। তাহলে বিয়ে করছিল আমারে। আপনার মাইয়া মাসে 1 থেকে 1.5 লাখ টাকা খরচ করে। আমি যেখানে চাকরি করি সেখানে আমি 70,000 টাকা বেতন পাই। আমি কি চুরি করে আনবো বাকি টাকা? আসসালামু আলাইকুম, কি খাবেন? এক্সকিউজ মি, এই যে এদিকে আসেন আপনি। দেখি এটা সরান তো। দুলা ভাই জামাই, তুমি রেস্টুরেন্টের ওয়েটার? হ্যাঁ, সি 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 সি, মান সম্মান সব শেষ হয়ে গেল গা। আব্বা তুমি রাখো তো। দুলা ভাই আপনি মেসিয়ারগিরি করেন? হ্যাঁ এই বেটা, তুই না বড় চাকরি করস? হ্যাঁ, আমার কাছে ফুটাইছিস বড় চাকরি করস, তুই মেসিয়ারগিরি করস? হ্যাঁ, শোনো, হারাম যাতে দেখ। আস্তে আস্তে। হারাম যত তুই হেনে কা। তুই এখানে কি লেগে? তুই না করছিস তুই বড় চাকরি করস? হ্যাঁ, তুই এখানে কি লেগে? এইটা কি তোর বড় চাকরি? হ্যাঁ আম্মা, আব্বা এখানে বৈশাখ ওরে কিছু কইলে মান সম্মান থাকবো না। বাসায় যাইয়া যা কর ওরকম। ঠিকই কইছস। আর বাসায় এলো আর আমি একটা জিনিস বুঝলাম না, তুই কেমন বউ? হ্যাঁ, জামাই কোন জায়গায় যায়, কি চাকরি করে, তুই এরই কইতে পারস তো? হ্যাঁ, আমার মান সম্মান তো সব শেষ হলো। মানুষ যদি জানে আমার মাইয়ার জামাই রেস্টুরেন্টের মেসিয়ার মেসিয়ার, সম্মান কই থাকবো? আসো, বসো। তুই এই জায়গায় বল। কি খাবা? চালু চালু বলো, অনেক রাত হয়ে গেছে, আবার বাসায় যেতে দিব। ওয়েটার, হ্যাঁ ওয়েটার, ওয়েটার, হ্যাঁ ওয়েটার। আসসালামু আলাইকুম, কি খাবেন? এক্সকিউজ মি, এই যে এদিকে আসেন আপনি। দেখি এটা সরান তো। দুলা ভাই জামাই, তুমি রেস্টুরেন্টের ওয়েটার? হ্যাঁ, সি 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 সি, মান সম্মান সব শেষ হয়ে গেল গা। আব্বা তুমি রাখো তো। দুলা ভাই আপনি মেসিয়ারগিরি করেন? হ্যাঁ এই বেটা, তুই না বড় চাকরি করস? হ্যাঁ, আমার কাছে ফুটাইছিস বড় চাকরি করস, তুই মেসিয়ারগিরি করস? হ্যাঁ, শোনো, হারাম যাতে দেখ। আস্তে আস্তে। হারাম যত তুই হেনে কা। তুই এখানে কি লেগে? তুই না করছিস তুই বড় চাকরি করস? হ্যাঁ, তুই এখানে কি লেগে? এইটা কি তোর বড় চাকরি? হ্যাঁ আম্মা, আব্বা এখানে বৈশাখ ওরে কিছু কইলে মান সম্মান থাকবো না। বাসায় যাইয়া যা কর ওরকম। ঠিকই কইছস। আর বাসায় এলো। আর আমি একটা জিনিস বুঝলাম না, তুই কেমন বউ? হ্যাঁ, জামাই কোন জায়গায় যায়, কি চাকরি করে, তুই এরই কইতে পারস তো? হ্যাঁ, আমার মান সম্মান তো সব শেষ হলো। মানুষ যদি জানে আমার মাইয়ার জামাই রেস্টুরেন্টের মেসিয়ার মেসিয়ার, সম্মান কই থাকবো? এই তুই হেনে কা। হারাম যত তুই এখানে কি লেগা? ওর কথা হলো না আমার জিদ উঠতাছে। তুই হেনে কা, তুই হেনে কা, তোর জামাই মেসিয়ারগিরি করে এর লেগে হেনে। হ্যাঁ, ওরে মেসিয়ারগিরি আজকে আমি করামো, ভালো করে মেসিয়ারগিরি করিস না। কি ডাকস তুই? কি ডাকস? খুব লজ্জা লাগে। হ্যাঁ, কি নতুন বনি এমন করে চেহারা ডাকতাছেন? হ্যাঁ, এই আল্লাহর দয়া, আপনারা কি খাইবেন? খায়া যান গা, পরিচয় দিয়েন না। পরিচয় দিব না কি করব? চাকরিজীবী জামাই, পরিচয় দিব না কি করব? মেসিয়ারগিরি করে সার্কাস একটা চাকরি করি, লাখ লাখ টাকা বেতন পাই। বাসায় যদি শুট কুট পয়রা ভাইরাস আর এইখানে আব্বা এ কি পড়া ও? আমার মাঝে মধ্যে মনে হয় আপা দেখ এ কি পড়ছে? টুপি। এই বেটা, বাইরে ক্যাপ পয়রা এখন টুপি পরা। এই বেটা, তুই যে মেসিয়ারগিরি করস, এটা আমার বলতি? বঞ্জির শরম পাওয়া লাগবো না আর। আমার মাইয়া, আমার মাইয়াটারে তোর কাছে বিয়া দিছিলাম, গর্ব কইরা। আরে আমার গর্ব, গর্ব একবার স্বর্গ হয়ে গেছে গা। গর্ব তোমার স্বর্গই হইব। তুমি আব্বা কোন চোখ নিয়া গেছারা হ্যাগো বাইক দেখতে? মেসিয়ারের বাচ্চা মেসিয়ার, আমার মান সম্মান শেষ করে লাইছো। ওর মান সম্মান না থাকতে পারে, তোমার তো একটা মান সম্মান আছে। ওরে যা করার বাসায় যায় করো। এই তুই রাখ, কি আর মান সম্মান? বান্দির পুতালা বাটপাট সিটার বাটপাড়ি কো সাঙ্গ লাগে। ওই শালা শালা, আব্বা তুই শোনো। তুই একজন মেসিয়ার হই আমার মাইয়া তুই কি লিগা বিয়া করলি? তুই করবি অস্তি বস্তির মাইয়া বিয়া, তুই আমার মাইয়ারে কেন বিয়া করলি? বন্ধ করে বন্ধ, তুই এই যে মেসিয়ারি করিস এটাই কইতি, তুই কইলে কি লিখা আছে চাকরি এই, করস? তোরে না আমি কতদিন জিগাইছি, তুই আমার একদিনও কইছস তুই মেসিয়ারের কাজ করস, তুই একটা রেস্টুরেন্টে কাজ করস? একজনের কথা হই না আমার অবাক লাগতেছে। হ্যাঁ যদি কইতো মেসিয়ারগিরি করে তাহলে কি তোরা বিয়া দিত হের কাছে? হ্যাঁ ঠিকই কইছস,
ঠগাইয়া বিয়া করছস, প্রতারণা করছস, তোর নামে আমি প্রতারণার মামলা দেব। আব্বা। তোরে যে আমি কি করব? মানছে দেখতেছে আব্বা শুনো, আত্মীয় স্বজনে যদি শুনে যে আমার দুলাভাই বড় দুলাভাই মেসিয়ারগিরি করে, সি সি মান সম্মান। শরম আলীর পুত, শরম আলীর পুত শরম পাইতাছে। না দেখলে বসেই না বাবা রে বাবা। বেটা এই সমাজে আমার একটা পরিচয় আছে। আমি কে? হ্যাঁ, আহমেদ মোস্তফা চৌধুরী। আর আহমেদ মোস্তফা চৌধুরীর মেয়ের জামাই একজন হোটেলের দেখেন, মেসিয়া। এই যে পরিচয় করাই দিল তো আমার মান সম্মান যাইবে। ও এই জন্যই তো আব্বা প্রতিদিন রাত 2টা বাজে বাসায় যায়। হ্যাঁ, এই যে রেস্টুরেন্টে কাজ কইরা থালা বাসন মাইজেটাই যায়, হেই পারে যায়। এই তুই যে প্রতিদিন রাতে আমার জন্য খাবার নিয়ে যাস, আমি তো বুঝি আব্বা টাকা দিয়ে কিনে নিয়ে যায়। কি তুই কি মাছের জুটা খাবার নিয়ে যাস আমার লাগিয়া? এটাই তো হইব, তোমার জামাই পাইবা কই এত টাকা? তোর যোগ্যতা আছে রেস্টুরেন্টের খাবার আমার মাইয়ার নিয়ে খাওন। হ্যাঁ, আব্বা আমার তো গলার মধ্যে কেমন যেন লাগতেছে। এর লেগেই তো এদিন এই যে তুমি আমারে কুলা পিরিজ একটা স্যান্ডউইচটা খাও, গরম করে দেই। হ্যাঁ, হ্যাঁ। তুমি তো ওভেনে গরম করে দিছো, আমি তো স্যান্ডউইচটা খাইছি। শালার পুত, তোমার লজ্জা লাগে? তোমার লজ্জা লাগে? এত যখন লজ্জা লাগে মেসিয়ারের কাম করো কেমনে? হ্যাঁ, আমি মেসিয়ারের কাম করি। একবার জানতে চাইছেন কেন করি? কেন করো? কেন করি? ফকিন্নি ছোট লোক, হ্যাঁ, আমি ছোট লোক। তাহলে বিয়ে করছিল আমারে। আপনার মাইয়া মাসে 1 থেকে 1.5 লাখ টাকা খরচ করে। আমি যেখানে চাকরি করি সেখানে আমি 70,000 টাকা বেতন পাই। আমি কি চুরি করে আনবো বাকি টাকা? এই জন্য ওইখান থেকে আইসা আমি রেস্টুরেন্টে মেসিয়ার করি। মাঝে মাঝে আমি গাড়িও চালাই, রিক্সা চালাই। হ্যাঁ, কি করবো বলেন? চুরি করবো? আমরা এমন পরিবারে জন্মগ্রহণ করছি, পড়াশোনা করছি, চুরি করতে পারব না, বাটপারি করতে পারব না, সিটারি করতে পারব না, মিথ্যা কথা কইতে পারব না। এর জন্য বাধ্য হয়ে স্ত্রীর সুখের লাইগা রেস্টুরেন্টে চাকরি করি, মেসিয়ার করি, চুরি করি না, সম্মানের কাজ করি। দুলাভাই আপনার শরম লাগতে পারে, আমার শরম লাগে না, আমি কর্ম করে ইনকাম করি। আগে জানতা না? আবার কথা বলো। আপনার মেয়ের যে এত চাহিদা এটা তো জানতাম না। থাকবই। চুপ! আমার বোন তো বিলাসিতা করে বড় হয়েছে। মেয়ে জন্ম দিলে আগে মেয়েরে ওইভাবে সুশিক্ষা দিতে হয় যে মা তোরে আরেকজনের ঘরে দিয়ে দিতেছি, চাহিদা কমায়া করিস, চা পাওয়া কমায়া করিস, কম খাইস, কম পড়িস, সংসার সুখে রেখো। শিকার নাই তো? আমি কি ওই ফ্যামিলি মেম্বার হইছি? আবার কথা কও। এর মতন ফকিন্নি তো। চুপ! আপনারা ফকির নি। কথায় কথা খালি ধমক মারে। দুলাভাই আপনি তো কইছেন বড়। আপনার মেয়ের কারণে আমি ঘুমাইতে পারি না। রাত্রে 2টা বাজে আমি বাসায় যাই, ফ্রেশ হয়ে খাইতে 4টা বাজে, 5টা বাজে ঘুমাই, আবার 8টা বাজে উঠতে আমার কর্ম করতে হয়। 21 ঘন্টা কাজ করি। আপনার মাইয়ার যন্ত্রণায় পাগল হয়ে যায়। বাসায় ঢুকলেই তার রেস্টুরেন্টের খাবার নাই কেন, তার এটা নাই কেন, ওইটা নাই কেন। আমি কি চুরি করে আনবো? কর্মরে ছোট মনে করি না। কি কর্ম? বিয়ে তো করছি, সংসারের সুখের লেগা মেসিয়ারগিরি করতে হয়, রিক্সা চালাইতে হয়। আমার মতো এরকম বহু পুরুষ আছে, বড় দেয় ঠিক মতো 1 ঘন্টা বসতে পারে না, স্ত্রী যন্ত্রণা দেয়, বাচ্চারা যন্ত্রণা দেয়, শ্বশুর শাশুড়ি তো আছে, এরপরে বাপ মা আছে। একজন মানুষ কয়জনের যন্ত্রণা সহ্য করতে পারে বল? একজনের সহ্য করতে পারে, 2 জনের করতে পারে, 3 জনের করতে পারে, 100 জনের যন্ত্রণা সহ্য করতে পারে না। বাধ্য হয়েছি মেসিয়ার গিরি, কিচ্ছু করার নেই। দেওয়ালে ফিট ঠেকে গেছে, চাহিদা বেশি, খরচ বেশি, খরচ পোষাইতে পারিনি। তুমি জেলে লেভেল মারাইতে আসছেন। কয় টাকা ইনকাম করেন? বস্তা বস্তা তো খাইতে পারেন। জিজ্ঞেস করছেন কোনোদিন যে জামাই তুমি যে টাকা ইনকাম করে এই টাকা দিয়ে কি তোমাদের হয়? হয় না। চুপ! আপনারা সব ছোট লোক। আপনাদের তো চাহিদা বেশি, এটা তো জানতাম না আগে। বিয়ে করার আগে আপনাদের রূপ ছিল একরকম, বিয়ে করার পর হয়েছে আর রকম। লাগলে সবজি বিক্রি করতে হইব, কিছু করার নাই। বাস্তবতা এরকম হয়ে গেছে। ছেলে মেয়ে হওয়ার আগে মাসের 1.5 লাখ টাকা খরচ লাগে। ছেলে মেয়ে যদি হয় মাসের 3-4 লাখ টাকা হইব না। কোথার থেকে আনবো বলেন? আপনি কি আমার বস্তা বস্তা দিয়ে রাখছেন? এই পোশাক পরে মেসিয়ারগিরি করলে আমার শরম লাগে না, আপনাদের শরম লাগতে পারে, কারণ আপনাদের মতো আমি জমিদার না।
আমি কর্ম করে কামলা দিয়ে পয়সা কামায় তারপরে বউ বাচ্চা খাওয়াই। আপনারা খান। মাঝে মাঝে এই যে আপনার স্ত্রী মাসের বেতন নিয়ে বাসায় গেলে জামাই আমার 10,000 টাকা দাও, 20,000 টাকা দাও, আমি পার্লার যাবো। আপনার এই যে মাইয়া হুটানি দেখায়, মেসি আর কি লজ্জা লাগে। দুলাবের কাছ থেকে যখন টাকাটা নাও তখন লজ্জা লাগে না? সবজি বেচুন রাস্তায়। বেচে চুপ! মানা করি নাই তোমরা। আপনার মেয়েরে কয়ে চাহিদা কমাইতে, তাহলে সুখে থাকতে পারবো। এত কষ্ট করতে পারেন না। হাতের অবস্থা দেখেন, হাত শরীরের জায়গা নাই, শরীর কাঁপে, হাত পা কাঁপে, বাধ্য হয়ে কাজগুলি করতে হয় স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য। স্ত্রীরা বুঝে না এগুলি। স্বামীরে মনে করে কি ডাস্টবিনের ময়লা, খালি এটারে ময়লার মতো মানে কসলায়া তারপরে ফালায় দাও। বুঝতে হবে, জামাইকে বুঝতে হবে, মেয়ের জামাই কেমন বুঝতে হবে, স্বামী বুঝতে হবে, সব বুঝতে হবে। সরি। দেখছো তোমার সামনে কত ঠিকই তো বলছে, খারাপ কি বলছি দুলাভাই? তোরা তো চাহিদা কেন? হ্যাঁ আমি তো তুমি ধমকাইতেছো কেন? হ্যাঁ, কি কথা কম বলবি? তোর কারণে মেয়েরা খারাপ হয়েছে। কইছে আমার মেয়ে ছোটবেলাতে বিলাসিতা করেছে, ওর গলায় আর কোনো ফকিনি গলায় কি বিলাসিতা ছাইড়া দিবা না? শোনো আম্মু, আপু করে বিলাসিতা। দুলাভাইয়ের কাছে কিন্তু আমিও মাঝে মধ্যে টাকা নেই, মাঝে মধ্যে কি প্রায় টাকা নেই এটা দুলাভাইয়ের তোর কাছে। পাপ, তুই তো নিবি। পাপ্প আর আমি একটা জিনিস বুঝলাম না, জামাইয়ের কাছ থেকে তোর পার্লারে টাকা নেওয়া লাগবে কে? নাই তো আমু নাই। কেন? ওদিন তো 20,000 টাকা নিয়েছি দুলাভাইয়ের কাছে। জামাইরে কয় টাকা দিছস? তুমি মারতাছো কেন? এই চুপ! কয় টাকা দিছস? মানুষ চাইয়া দিছে। চায় থাক। একটা ছেলে কত দিকে দেখবে? হ্যাঁ, আমার তো লজ্জা লাগছে। আমার কাছে মনে হচ্ছে কি ওজন কথা বলতেছে, মাটিটা চুর করে এখানে ভাগুক, আমি ভিতরে ঢুকে যাই। আমার কাছে লজ্জা লাগছে এত। যখন বলছে ওর শাশুড়ি ওর কাছ থেকে পার্লারের টাকা নেয়, আমার আরেকটা মেয়ে আছে, সেই মেয়ে হাত পাতে যায় এইভাবে হাত পাতে, ফকিরের মতো, ভিক্ষুকের মতো। লজ্জা লাগছে আমার কাছে খুব। আর কি বলছে? মেয়েরে মানুষ করতে পারি নাই, মেয়েরে মানুষ করতে পারি নাই আমি। আসলে ঠিক বলছে। মেয়েরে যখন বিয়ে দিই তখন আমার বলা উচিত ছিল, শ্বশুর বাড়ি যাইতেছ, বাবার বাড়িতে যেরকম চাহিদা দেখাইছ শ্বশুর বাড়িতে এই চাহিদাগুলো দেখাইছ না। সংসারে অশান্তি হইব, জামাইয়ের ইনকাম যত ওইটার ভিতরে চলার চেষ্টা করবি। আমি বইলা দেই নাই। আমার কাছে মনে হইতেছে নিজের জুতা খুলে নিজের গালে ঠাস ঠাস করে 2টা বাড়ি দেই। কেন তুই এই কাজগুলো করছস? হ্যাঁ, আমি তো জানতাম না। আমি তো জানতাম জামাই বড় অফিসার, লাখ লাখ টাকা ইনকাম করে। তুই লাখ লাখ টাকা ভাঙলে কোনো সমস্যা নাই, জামাই কোনো সমস্যা হইব না। এখন এটা কি হয়েছে? হ্যাঁ, জামাই রেস্টুরেন্টের, হ্যাঁ, মেসিয়ার। আবার কি বলছে? এই কথা কোন কি বলছে? রিক্সাও চালায়, সবজি বিক্রি করে, আরো না জানি কি কি কাজ করে। তুমি যা জানো আমি ওইটুই জানি। আমি কি জানি না কি সে মেসি আর গিরি করে? কেন তুই জানবি না? তুই ওর বউ না? তুই চুপ কর। এই আমার দিকে তাকা, তুই ওর বউ না? সহধর্মিনী না? ও কি কষ্ট করতেছে, খাইতেছে না না খাইতেছে, এগুলো খোঁজ খবর রাখোস? 2টা বাজে যাইয়ে ঘুমায়া পড়ে খাইয়া লয়া, ওর দ্বারা কি জিগাইবো? 2টার সময় ঘুমায় পড়ে, ছেলে এখানে নিজে দাঁড়ায় বলছে তোর যন্ত্রণায় রাত 2টার সময় যায়, ভোর 5টার সময় ঘুমায়, মাত্র 2 থেকে 3 ঘন্টা ঘুমায়, আবারও কাজে চলে আসে। এটা কি সম্ভব? এটা কি সম্ভব একটা মানুষের পক্ষে? হ্যাঁ, যাই কেন, আমি কি যাইতে বলি? আমার তো লজ্জা লাগতেছে ওর চেহারাটা দেখাইতে। চেহারা মেয়ের জামাইরা আমি কেমনে দেখাবো? হ্যাঁ, মুখোশ পরে থাকো, একটা দেবো ধরে মুখোশ পরে থাকো। মার দোষ সব কিছু। এই চুপ কর, চুপ। এই তুই কথা কম কর। এমন ভাব লইতাছে যেন ভাজা মাছটা নুলাই খাইতে পারে না। ও যখন আমার মেয়েরা চালাইতেই পারবে না, আগে থেকে যাই না শুনে কি লিগা বিয়ে করলো না? বুঝে বাবা, তোমার মেয়েরে তো প্রেসিডেন্ট আসবে, বিয়ে করবে। আমেরিকার প্রেসিডেন্ট আসবে, ইউরোপের সব বড় বড় প্রেসিডেন্টরা আসবে। হ্যাঁ, মধ্যপ্রাচ্যের বড় বড় ওই যে কি জানি বলে শেখের ছেলেরা আসবে তোমার মেয়েরে বিয়ে করতে। হ্যাঁ, ফ্যামিলি থেকে আর নিজ ফ্যামিলিতে বিয়ে করা উচিত ছিল। তুই কথা কবি না, তুমি এরকম কথা এক বলো না। আমার কথা কইছে, এরকম একটা শিক্ষিত, এই কথা বলবি না, আমার হাত তুলবো। এরকম একটা শিক্ষিত ছেলে আমার আইনা দেখা, তোদের গোষ্ঠীর ভিতর আছে কিনা আমার দেখা, আইনা দেখা। ফকিন্নির বাচ্চা, বড় লোকে বাপ দেখাও। হ্যাঁ, বাপে তো আসলে তোমার বাপে কামলা, আমার ঘরে বিয়ে হয়েছে, ওখানে ফুটানি দেখাও, ফুটানি মারাও। হ্যাঁ, ফুটানি মারাইছে। আমার হাতে পায়ে ধরে মাপ চাবি, আর এই বিলাসিতা কমাবি। তোর যদি কোনো বিলাসিতার দরকার তুই আমারে কবি, আমি তোরে টাকা দেবো। কিন্তু জামাই রে ফারদার কোনো একটা টাকার জন্য যদি ডিস্টার্ব করছিস তোর খবর আছে। জামাই যা দিব, যা আনবো, তাই খাবি, তাই করবি।
চল জামাই কাছে মাপ চাবি চল যাইতাছি যা ব্যাগ নেবো না বাইরো তোরা বেডি নিয়ে আজকে বাড়িতে যা ভিতরে ঢুক